আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখুন, ফুল মানেই কিন্তু সুন্দর। সেটা কিন্তু যেকোনো ধরনের ফুল হতে পারে। তো এই যে অ্যা ধুন্দুলের ফুলগুলা আর ঝিঙ্গের ফুলগুলা কিন্তু প্রায় একই রকম। পাতা, গাছ, ফুল সবই কিন্তু একই রকম। দেখেন শুধু ফলনটা আল্লাহ পাক ভিন্ন দিছে। ঝিঙ্গা পাতা আর ধুন্দুলের পাতা কিন্তু আর ফুল কিন্তু দেখলে বোঝাই মুশকিল যে কোনটা ধুন্দুল আর কোনটা ঝিঙ্গা। তো এই তো আমার এই ধুন্দুল গাছগুলি ভাবছি কেটে ফেলবো। তো তারপরেও আলহামদুলিল্লাহ ২ একটা করে কিন্তু আবার ধুন্দুল আসতেছে। আর যে ধুন্দুলগুলো এখন ধরতেছে, তো একটু খেয়াল করে দেখলাম ১ম যে ধুন্দুলগুলো আমার ধরতো, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হতো। আর এগুলো কিন্তু তেমন একটা মানে বড় হয় না, একটু কম বড় হয় আরকি। তো আমার রেখে দেওয়ার কারণ হচ্ছে যে বড় ধুন্দুলটা দেখলেন এটা বীজের জন্য রাখছি। তো যেহেতু অনেক চাহিদা ধুন্দুলের বীজের, সবাই শুধু ধুন্দুলের বীজটা বেশি চাইতেছে, ধুন্দুল, চিচিঙ্গা। তো সেক্ষেত্রে আমার দেখা যায় আমি যেগুলো আগে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানবেন যে যেগুলো আমি ধুন্দুল পাকিয়েছিলাম ২টা ৩টা, তো সেগুলো আলহামদুলিল্লাহ প্রায় শেষের দিকে স্টক প্রায় সীমিত আছে যেগুলো আছে। তো এইজন্য চিন্তা করলাম যে আরেকটা বীজ রেখে দেই। তো যদি আবার প্রয়োজন হয় তখন আবার সেখান থেকে আরকি কাজে লাগানো যাবে। তো যাই হোক, এই যে নতুন যে আগাগুলি বের হচ্ছে সেগুলোর মধ্যে আবার মোটামুটি ধুন্দুল আসতেছে। তো আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে এই জাতের ধুন্দুলটা প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ ফলন দেয়। সেই পরিমাণে কিন্তু এখানে গাছ তেমন একটা বড়ও হয় না। আর মোটামুটি এখন পর্যন্ত ফলন পাইতেছি। তো জানি না শীতের সময় হবে কিনা? তো সেটা দেখতে হবে। তো এখন যেহেতু বর্ষা প্রায় শেষের দিকে, আর এখন কিন্তু মোটামুটি আমাদের অনেকের বাগানই প্রায় খালি হয়ে গেছে। আর দেখা যায় বাগানে এখন তেমন কোনো গাছ লাগানো যায় না। একটু যদি লাগাই তারপরেই দেখা যায় বৃষ্টি চলে আসে। আর সেই বৃষ্টির মধ্যে কিন্তু অনেক গাছ নষ্ট হয়ে যায়। আর এদিক দিয়ে আমার বরবটি গাছগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি একটু সুন্দর আছে। তো তার জন্য শীতের মধ্যেও কিন্তু আমরা বরবটির চাষটা কিন্তু অবশ্যই করতে পারি। তো যেহেতু সবুজ বরবটি বা অন্যান্য বরবটি আমি চাষ করি না, তো সেটার আসলে কোনো শীতকালে হয় কিনা সেটা আমি বলতে পারি না। যে আমার কাছে যেহেতু সাদা বরবটি বা নতুন করে এই যে লাল বরবটিটা চাষ করলাম, তো এগুলোর ফলন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো শীতের সময় হয়। তো এটা আমি বলতে পারি যে এগুলো হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা যারা দেখতেছেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি কিছু না কিছু উপকার আপনাদের এখান থেকে হবে বা কিছু ধারণা আপনারা পাবেন। আর দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে থাম্বনেলে যেমনটা দেখছেন যে ঘরোয়া একটু জৈব খাবার দিয়ে আমাদের যেই লেবু গাছ আছে বা লেবু জাতীয় যে গাছগুলো আছে, আলহামদুলিল্লাহ ১০০% সেখানে ফলন আসবে ইনশাল্লাহ। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকের বাগানে যারা আমরা বাগান করি, আমাদের কাছে আর কিছু থাকুক আর না থাকুক, অবশ্যই কিন্তু ১টা বা ২টো করে কিন্তু লেবু গাছ মোটামুটি সব বাগানের কাছে আছে। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় কি লেবু গাছে ফুল আহে না বা ফুল আসলেও সেটা ঝরে পড়ে যায় বা সঠিক সময়ে ফলন হয় না। এর নানান ধরনের কারণ থাকে। তো কিছু কার্যকরী টিপস যেটা আমি দিয়ে রেজাল্ট পেয়েছি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আরো একটা অনেকদিন আগে কয়েক মাস আগে আরো একটা ভিডিওতে আমি শেয়ার করছিলাম। তো এই জিনিসটা আমি পরপর কয়েকবার ব্যবহার করছি। ব্যবহার করার পরে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই সফলতা পেয়েছি। আর এই যে বৃষ্টিটা যাওয়ার পরে কিন্তু কয়েকটা দিনে বেগুন গাছগুলোর চেহারাটি একটু পাল্টিয়েছিল। তো তারপরে আবার এখন আজকে ২ দিন যাবৎ মোটামুটি বৃষ্টি। আর এই ফাঁকে আরেকটা কথা বলে নিই, আজকে ভিডিওটা ছাড়তে একটু আমার লেট হয়ে গেছে। তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর এই তো এখানে আরেকটা চিচিঙ্গা গাছ, সরি ধুন্দুল গাছ লাগিয়ে দিছি। তো জানি না শীতকালে হবে কিনা সেটা দেখার জন্যই আরকি লাগানো। তো আসলে শীত মানেই যেহেতু ভরপুর সবজি বাগানে, তো আমাদের যার যতটুকু বাগান আছে সেখানে আমরা ততটুকুই লাগাবো। তো এর মধ্যেই আমরা চেষ্টা করব সব ধরনের সবজি মোটামুটি কম বেশি আমাদের বাগানে রাখার জন্য। শীতের সময় কিন্তু গাছ করেও কিন্তু অনেকটা শান্তি পাওয়া যায়। তো যাই হোক, এতে চলে আসলাম লেবু গাছে। তো আলহামদুলিল্লাহ তার আগে আমার গাছগুলো একটু দেখিয়ে নিই। কারণ পাতার কালার আর আপনার লেবুর কালার প্রায় সেম। খুব কষ্ট করে দেখতে হয়। তা আপনারা একটু খেয়াল করে দেখবেন। দেখলেই বুঝতে পারবেন। আর আরেকটা কথা বলে নেই, গত ২ মাস আগে কিন্তু আমি লেবু গাছটাকে একটু ছাঁটাই করে দিয়েছিলাম। যেহেতু তখন একটু বেশি বড় হয়ে গেছিল লম্বায়। তো সেই কারণে আমি গাছটাকে কিন্তু একটু ছেঁটে দিয়েছিলাম। তো
তো ছেটে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ নতুন করে আবার যে ডালগুলো বেরিয়েছে মাশাল্লাহ সেখান থেকেও ফলন আসছে, আবার পুরানো যে ডালগুলো ছিল সেখান থেকেও কিন্তু ফলন আসছে। তো আপনারা একটু ভালো করে যদি খেয়াল করেন দেখবেন মাশাল্লাহ মোটামুটি এখানে আলহামদুলিল্লাহ অনেকটাই বেগুন আছে, সরি লেবু আছে গাছে। তো এই লেবুটা আমি কি করে পেলাম তো সেটাই চলুন শেয়ার করি। আপনাদের যাদের লেবু গাছ আছে একটু মানে লেবু গাছে সবসময় একটু পানিটা হালকা একটু কম দিবেন। আর আরেকটা জিনিস সবসময় দিয়ে মানে মাসে কমপক্ষে 1 থেকে 2 বার করে দিবেন, যেটা সিক্রেট খাবার যেটা আমি বললাম। তো আসলে এটা সিক্রেট বলতে গিয়ে অনেক বাগানিরা আমরা জানি, যারা ব্যবহার করছে তারা জানে, যারা ব্যবহার না করছে অবশ্য তারা বলতে পারবেন না। তো এটার মধ্যে আমি দিয়ে দিছি মাছের যে কাঁচা মাছের যেই পেটি বা আঁশ বলেন, কাঁকড়া বলেন, গুঁড়া মাছ কাটলে বা বড় মাছ যে কোনো মাছই হোক কাটলে যেই নাড়ি বুড়ি বা মাছের অবশিষ্ট যেগুলি আমরা ফেলে দিই, সেই জিনিসগুলি বা ছোট ছোট যে মাছগুলি আছে আপনারা চাইলে বাজার থেকে যেগুলো একটু নরম হয়ে গেছে ওই টাইপের যদি কিছু মাছ, অল্প মাছ আপনারা যদি এনে গাছটাকে একটু ভালো করে প্রথমে খুঁড়ে তারপরে গাছের এক সাইডে, টবের এক সাইডে গর্ত করে সেই গর্তের মধ্যে কিন্তু আপনারা এই জিনিসটা মানে এই মাছের আঁশটা আপনারা মাছের যে উৎকৃষ্টটা আছে সেটা আপনারা দিয়ে রাখবেন, দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন। তো সেটা যদি মাসে 2 বার করে দিতে পারেন তাতে আলহামদুলিল্লাহ আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু মাটি চাপা দিয়ে রেখে দেবেন। মাটি চাপা দিয়ে রেখে দেওয়ার পর আলহামদুলিল্লাহ আশা করি মাসখানেকের মধ্যে ইনশাল্লাহ আপনারা কিন্তু ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন। এটা আপনারা চাইলে শুধু লেবু গাছ না, এটা চাইলে আপনারা যে কোনো ফল গাছ আছে সব ধরনের ফল গাছে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফলন পাওয়া যায়। এই যে বললাম যেটা হচ্ছে আপনার গুঁড়া মাছ, বাজারে তো অনেক সময় আপনার খুব পচা বা একটু নরম গুঁড়া মাছ পাওয়া যায়, সেগুলি এনে তারপরে আপনারা এভাবে করে দিয়ে দিতে পারেন। এটার মধ্যে কোনো কাটারও ঝামেলা নেই, কোনো কিছু ঝামেলা নেই। গুঁড়া মাছটা হলে একটু ভালো হয়, দিয়ে দেবেন। তো দিয়ে ইনশাল্লাহ আশা করি আপনারা খুব সুন্দর একটা রেজাল্ট এখান থেকে পাবেন। আর নিয়মিত যেভাবে আমরা গাছে পানি দিই বা দেখা যায় কি একটু সরিষা খোল, বিজানো পানি এগুলি দিই, সেটা আমরা দিয়ে যাব সবসময়। আর যেহেতু এখন বৃষ্টি ছাড়া তো আর কোনো খাবার গাছে দেওয়া যায় না, তো সেক্ষেত্রে আমি কিন্তু আমার লেবু গাছগুলোতে এই খাবারটা অ্যাপ্লাই করছি। তো রেজাল্ট কিন্তু আপনাদের চোখের সামনে। তো যখন দিচ্ছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি নেই, কিন্তু আমি চাইছিলাম যে আমি দেওয়ার পরে যদি রেজাল্ট ভালো পাই তারপরে আপনাদের সাথে আমি এটা শেয়ার করব। কারণ লেবু গাছ নিয়ে অনেকের বাগানে অনেক সমস্যা আছে, কারো পাতা নষ্ট হয়ে যায়, কারো পাতা কুকড়িয়ে যায়, এই বিভিন্ন ধরনের সমস্যা থাকে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফলন হয় না, যদিও বা হয় সেই গুটিগুলি ঝরে পড়ে যায়। তো আলহামদুলিল্লাহ যদি আপনারা এই একটি কাজ করে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ ফলনও হবে আর গাছ থেকে কোনো গুটিও ঝরবে না ইনশাল্লাহ। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটা ছোট্ট কারে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো যারা তখন ধৈর্য নিয়ে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ধৈর্য নিয়ে দেখতে পারেন না, স্কিপ করে করে দেখছেন, তাদেরকে বলবো স্কিপ করবেন না। ভিডিওটা খুবই ছোট, এরকম ছোট ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ অনেক সময় অনেক কিছু সেখান থেকে কিন্তু বাদ পড়ে যায়। তো যাই হোক আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।